আচ্ছা, গতকাল আমরা এই পর্যন্ত করেছিলাম। গতকালকে আমরা এই পর্যন্ত করেছিলাম, এটা করেছিলাম ইনলাইন সিএসএস। আজকে যেটা করব ইন্টারনাল সিএসএস। তাহলে এই লেখাগুলো আমি আজকে উঠাই দেই, আসলে তো যেহেতু লাগতেছে না, যেহেতু আমরা ইনলাইন করব। এই একটু ক্লাস আছে, বেশি শেষ করে দিই। আজকে আমাদের ক্লাস ইন্টারনাল সিএসএস। এখন আমরা যাচ্ছি। এটা ইন্টারনাল সিএসএস সবসময় ব্যবহৃত হবে কোথায়? হেডে। এই যে হেড ট্যাগ যেখানে আছে সেখানে হবে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। তাহলে স্টাইল একটা কি কিনবে, ওপেনিং বা ক্লোজিং নিতে হবে। স্টাইল ট্যাগের মাধ্যমে। এর আগে স্টাইল দিয়ে আমরা ডিজাইন করেছি, আজকে স্টাইল ট্যাগ নিতে হচ্ছে। স্টাইল, এই স্টাইল ট্যাগের মধ্যে নিতে হবে আমাদেরকে। আমরা এখন যাকে ডিজাইন করব বা যাকে কাজ করব, এখন যদি আমরা বডি করি বা H1 দিলাম, H1 হেডলাইন, একে কি করব আমরা? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিব ব্যাকগ্রাউন্ড কালার অথবা কালার, COLOR কোলন রেড। তারপরে ব্র্যাকেটের পরে দিব হচ্ছে কোলন চিহ্ন, মাঝখানে কোলন আর লাস্টে দেব সেমিকোলন। এভাবে লিখতে হবে, বুঝতে পারছো? ইমন, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো এই লেখাটা চেঞ্জ হয়ে গেল। কিভাবে লিখতে হয়? স্টাইল ট্যাগের মাধ্যমে কি করব? H1 কে অর্থাৎ একে এখন এখানে আমরা করব, এখানে আমরা আরো লিখতে পারবো সিএসএস। কি কি লিখতে পারবো? একটা ফন্টের কি কি থাকতে পারে, তার ফন্ট ফ্যামিলি থাকে আর কি। ফন্ট ফ্যামিলি, FONT, ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি কি দিব? এখন এখানে আসলে ফন্ট ফ্যামিলি নির্দিষ্ট করে ধরতে হয়, বা দেখা যায় যে ওই ফন্টটা যদি আমাদের কম্পিউটারে ইনস্টল দেওয়া থাকে সেই অনুযায়ী ফন্টটা ধরে আর কি। এখন আমরা দিয়ে দিলাম ভারদানা। এই ফন্টগুলো অবশ্য থেকে ওই জন্য এটা ভারদানা দিলাম।
আচ্ছা, আরেকটা ফন্টের কি থাকতে পারে, ফন্ট সাইজ থাকতে পারে, যে লেখাটা আমার এত আছে এত বাড়াবো, ফন্ট সাইজ। ফন্ট সাইজ এটা কত দেই, ফন্ট সাইজ দিলাম 500 পিক্সেল, মানে বড় হোক। আচ্ছা, এখানে কোলন চিহ্ন দিতে হবে, তার মানে এখানেও দিতে হবে। এখন দেখে আসি আমরা, এই দেখো তার কালার নিয়েছে, আবার ফন্ট সাইজ নিয়েছে, আবার ফন্ট ফ্যামিলিও নিয়েছে। এখন এর কি করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তাহলে আর একটা দেই, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার, এন্ড ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, ব্ল্যাক। BLACK, ব্ল্যাক। এই দেখো আমরা কি করলাম, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ফন্টের কালার দিলাম, ফন্ট সাইজ দিলাম। তাহলে এটা আছে আজকে যেটা আমরা ক্লাস করতেছি, সেটা আছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস কিভাবে করতে হয়, হেডের ট্যাগের মাধ্যমে, মানে হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগের ভিতরে কাজ করতে হয়। এখন এখানে আমরা যদি প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফ, তাহলে পি ট্যাগটা নেই আমরা, পির পরে কি করব, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এখন এর ভিতরে গিয়ে ইউজ করি, আমি এগুলোই দিয়ে দিই, যেগুলো এখানে লিখেছি এগুলোই কপি করে নিয়ে নিচ্ছি। এখানে একটা মজার জিনিস দেখবা, যে একটা চেঞ্জ করলে পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, মানে প্যারাগ্রাফ তোমার যে কয়টা আছে পুরোটাই নিয়ে নিবে। মানে অর্থাৎ এই যে প্যারাগ্রাফ, 3টে প্যারাগ্রাফ দিছো তুমি, এখানে 3টারই কিন্তু চেঞ্জ হবে। আর গতকাল কি ছিল, নির্দিষ্ট করে কাজ করে লাগছে, মানে এই প্যারাগ্রাফে যখন এই কালার দিয়েছো এ নিয়েছিল, এই প্যারাগ্রাফ নেয়নি। আর এই আজকে যখন আমরা এই প্যারাগ্রাফ নিয়ে নিলাম, পুরা প্যারাগ্রাফ 3টারই একই সঙ্গে কাজ করবে। খেয়াল করো, ব্রাউজার রিফ্রেশ দিলাম, দেখো, দেখছো? জি স্যার। তার মানে কি, আমি এক প্যারাগ্রাফে দিয়ে দিছি, তার বাকি প্যারাগ্রাফগুলো নিয়ে নিছে। আর কালকে আমরা কি করছিলাম, একটা একটা করে কাজ করতেছিলাম। এই প্যারাগ্রাফে যখন কাজ করছি, এই প্যারাগ্রাফে ওটা হচ্ছে ইনলাইন সিএসএস, আর আজকে ইন্টারনাল সিএসএস। মানে একটা সিএসএস এক প্যারাগ্রাফে যদি প্যারাগ্রাফ ট্যাগে যদি ইউজ করা হয়, বাকিগুলো সবগুলোই নিয়ে নিবে। তাই একটু ফন্ট সাইজ কমাই দেই, যেহেতু আসলে হেডলাইনের মতো ফন্ট সাইজ হয়ে গেছে, একটু কমাই দিলাম। একে দেই কত, 300। কমাই দিলাম একটু। আর যেহেতু এগুলো সব ব্লক লেভেল ট্যাগ, পুরো জায়গাটা নিয়ে নিছে। আর প্যারাগ্রাফের একটা যদি কমাও, বাকিগুলো সবগুলো কমে যাবে। বুঝছো? আচ্ছা, তাহলে আমরা কালকে যেভাবে করছিলাম ইনলাইন, আর আজকে এটা করাতে দেখা যাচ্ছে পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা, এবার যদি বডিটা কাজ করি, কালকে বডি ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, আজকে বডি যদি কাজ করি, তাহলে এখানেই করি বডি। প্রথমেই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বডি কি করবো, ব্যাকগ্রাউন্ড কালার দিব আর কি।
এটা ব্লু কালার দিই বা গ্রে, GRA ওয়াই, গ্রে। ব্যাকগ্রাউন্ডে একটু গ্রে কালার দিলাম। এই দেখো বডির তার একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিছে, দেখতে পাচ্ছ কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা। ইমন দেখতে পাচ্ছ? ইমন দেখতে পাও? জি স্যার পাচ্ছি। আচ্ছা, এটা একটু রেসপন্স করিও, তাহলে বুঝবো যে তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, আজকে একটু আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে বর্ডার, প্যারাগ্রাফে একটু বর্ডার দিয়ে দিব। BORDER, বর্ডার। BORDER, বর্ডার। বর্ডার কত পিক্সেল দেই? 5 পিক্সেল। 5 পিক্সেল সলিড। কি কালারের দেওয়া যায় বর্ডারটা? হোয়াইট। এই প্যারাগ্রাফের একটা বর্ডার দিলাম 5 পিক্সেল, সেটা হচ্ছে সলিড, আর কালার হচ্ছে হোয়াইট। দেখে আসি। অর্থাৎ এই যে এই বর্ডারে, এর প্যারাগ্রাফের একটা বাইর দিক দিয়ে একটা বর্ডার দিলাম সব কটারে। তাই ফ্রেশ দিই, এই দেখো, দেখছো একটা সাদা বর্ডার হয়ে গেল। আমরা যে কালারে দিয়েছি আর কি, ওটা যে কালারটা দেবো সেই কালার নিয়েছি। এখানে কি করলাম, 5 পিক্সেল একটা বর্ডার দিলাম, কালার দিয়েছি হোয়াইট, আর বর্ডারটা দিয়েছি কি সলিড। যদি ডটেড দেওয়া হয় তাহলে ডটেড আসবে, ডটেড। সলিডের পরিবর্তে যদি ডটেড দেওয়া যায় তাহলে সে প্যারাগ্রাফটা আসবে কি ডটেড, মানে ডট ডট আকারে আসবে। যেভাবে দিবা সেভাবে সেটা ডটেড আকারে দিলে ডটেড আকারে আসবে। এখন কালকে আলোচনা করেছিলাম পেডিং মার্জিং নিয়ে, আজকে একটু পেডিং মার্জিংটা দেখাই। এখানে যদি এক্সপেক্ট এলিমেন্ট করা হয়, এই প্যারাগ্রাফটার দিকে দেখি, এই দেখছো প্যারাগ্রাফটার দিকে খেয়াল করো একটু। তাহলে ওই বাকি অংশটা কি, হলুদ অংশটা কালকে বলেছিলাম মার্জিন। এই প্যারাগ্রাফের হলুদ অংশ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মার্জিন, আর পেডিং থাকে হচ্ছে কি ভিতরের দিকে, যে পেডিংটা হচ্ছে ভিতরের দিকে। আজকে একটু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে মার্জিন কত দিব? মার্জিন যদি বাড়াই দেই তাহলে বাড়বে। তাহলে প্যারাগ্রাফের কি দিব? মার্জিন দেই। মার্জিন দেই হচ্ছে কত পিক্সেল দিব? আচ্ছা, দিলাম 50 পিক্সেল মার্জিন। ভালো করে খেয়াল করো, দেখো এখন এখন যেটা মার্জিন দেওয়া আছে, একটা মার্জিন দেওয়াই আছে। এখন এটা যদি আমরা একটা দিয়ে আসছি মার্জিন, এখন আমরা পরবর্তী নো করব। এই দেখো মার্জিন করার কি আছে দেখছো? উভয় দিকে একটু রেসপন্স করি, উভয় দিকে দেখো মার্জিন নিয়েছে 50 করে। অর্থাৎ এই পাশে যে হলুদ কালারটা দেখা যাচ্ছে আর উপরে যে দেখা যাচ্ছে, মার্জিন কারণে সে ভিতর দিকে চাপিয়ে আসছে, 50 পিক্সেল করে মার্জিন নিয়ে নিছে। বুঝছো ইমন? জি স্যার বুঝছি, মানে সব চতুর্দিক থেকে সে 50 পিক্সেল করে মার্জিন নিয়ে নিছে।
মানে জয়টা হয়েছে মানে 50 পিক্সেল করে নিয়ে নিছে মার্জিনটা। হ্যাঁ 50 পিক্সেলকে মার্জিনটা নিয়ে নিছে, অর্থাৎ তখন ছিল একদম চাপা চাপা, এখন সে আসছে কি সরে আসছে, মানে 50 পিক্সেল। আচ্ছা, এখন পেডিং ব্যাপারটা আসি। পেডিং কি জিনিস? এখন ঘরের মধ্যে একটা পেডিং কিন্তু একটা আছেই তোমার এখানে, ঠিক আছে? আমরা পেডিংটা আরেকটু বাড়াই দিই। পেডিং এটা কত পিক্সেল দিব? ধরো এটাও 50 পিক্সেল দিয়ে দিই। ফাইলটা সেভ দিই আর রিফ্রেশ দিয়ে দেখি। দেখছো কি হয়েছে? ইমন দেখতে পাইছো? জি স্যার। অর্থাৎ দেখো এই লেখাটা যে ধরে আছে ডট ডট, পরে যে ব্লু কালার দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তার প্যাডিং। অর্থাৎ লেখাটা কি করলো, সে তার ঘর থেকে, অর্থাৎ এই জায়গাটুকু সে নিচের দিকে চলে আসছে। অর্থাৎ এখান থেকেও 50 পিক্সেল দূরত্বে আছে, এখান থেকেও 50 পিক্সেল দূরত্বে আছে। বুঝছো? এখন এখানকার মধ্যে যদি কিছু লেখায় ঢুকে দেই, যেহেতু প্যারাগ্রাফ, তাহলে আরো একটু বুঝতে পারবা, ক্লিয়ার হতে পারবা। একটু লেখা দিয়ে দিই, ডামি টেক্সট, একটু টেক্সট নিয়ে আসি আর কি। এবার দেখো এই যে লেখাটা আমরা এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে? যে এই যে লেখাটা, এই যে চতুর্দিক থেকে যে আছে ব্যাপারটা, এই জায়গাটুকু, এই অংশটুকু, এটা হচ্ছে আমাদের প্যাডিং। অর্থাৎ 50 পিক্সেল দূরে থেকে লেখাগুলো শুরু হয়েছে। এটা যদি একটু বাড়াই দেওয়া যায় প্যাডিংটা, সে আরো জায়গা নেবে, মানে সে আরো বড় পরিমাণে জায়গা নেবে। আর মার্জিন কোনটা? মার্জিন এর পরে যে হলুদ অংশটা দেখায়, আমি আবার স্কেপ পেন এলিমেন্ট করে দেখাচ্ছি, তো ওটা হচ্ছে আমাদের মার্জিন। হলুদ কালার যেটা, ইয়েলো কালার, সেটা হচ্ছে মার্জিন। আর ভিতরের অংশটুকু যেটা নিয়েছে সেটা আছে প্যাডিং, এটা আছে মার্জিন। এখন যদি আমরা মার্জিনটা নো করে দেই তাহলে একবার নো হয়ে যাবে, আর যদি প্যাডিংটা যদি নো করে দেওয়া যায় তাহলে সে লেখাটা একবারে ওয়ালের কিনারায় কিনারায় চলে যাবে। তাহলে মার্জিন প্যাডিং ক্লিয়ার না? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এখন এখান থেকে যদি আমি দেখো মার্জিন প্যাডিংটা যদি ক্লিয়ার না হয়, আবার দেখাচ্ছি। এখানে যদি আমি 50টা উঠাই দেই, 50টাকে হাইড করি, দেখো কি হয়েছে লেখাটা দেখছো? একবারে ওয়াল ঘিসে ঘিসে লেগে গিয়েছে। আবার যখন আমি প্যাডিংটা দিয়ে দিলাম, সে ওয়াল থেকে চড়ে আসছে। আবার মার্জিনটা দেখো, মার্জিনটা যদি আমি উঠাই দেই, দেখছো সে কিন্তু আর কোনো জায়গা রাখেনি, সে অটোমেটিকভাবে তার এক লেখা চলে গেছে। কিন্তু এ তো ব্লক লেভেল টেক, এর নির্দিষ্ট একটা মার্জিন থাকেই, এর নির্দিষ্ট একটা মার্জিন আছেই। এই যে একটা হলুদ কালার দেখো, একটা মার্জিন সে ধরে নিবে, যেহেতু সে ব্লক লেভেল ট্যাগ। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাক, এই পর্যন্ত প্র্যাকটিস করো। তাহলে আমরা আগামীকাল যাবো হচ্ছে এক্সটার্নাল সিএসএস এ। ইন্টারনাল সিএসএস এ পর্যন্তই, মানে সব সিএসএস এ ইন্টারনাল করা যায়, সব সিএসএস এ এক্সটার্নাল করা যাবে। কি বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, তাহলে ইন্টারনাল সিএসএস হচ্ছে হেড ট্যাগের মাধ্যমে ব্যবহৃত হয়, মানে ইন্টারনাল। আর ইনলাইন হচ্ছে লাইনের মাধ্যমে, স্টাইল ট্যাগের, স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে ইনলাইন, আর স্টাইল ট্যাগের মধ্যে আছে ইন্টারনাল, ঠিক আছে? আর এক্সটার্নালটা আমরা কালকে লিঙ্ক আকারে করে এটা ক্লাসের দিকে আসবো।